যখনই আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দিবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত বলা হয়েছে, লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ মসিহা তো বলেছিল, ইয়া বনী ইসরাঈল হে বানি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম যিনি আমার রব এবং তোমার রব। ইন্নামা ইউশরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইউশরিক বিল্লাহ যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। তার আবাসস্থল হবে জাহান্নাম, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্যই লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরীক করা যাবে না। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান আমরা তার সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। ফান্তাওয়াল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু তোমরা সাক্ষী থেকো বিআন্না মুসলিমুন। আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরীক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরীক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরীক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত, যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সন্ধ্যার সবচেয়ে মজার পর্বে যাচ্ছি, প্রশ্নোত্তর পর্ব। 3টি মাইক আছে, 2টি পুরুষদের জন্য, একটা সামনে আমার বাম দিকে, একটা পিছনে বাম দিকে, আর একটা ডান দিকে মহিলাদের জন্য। দয়া করে আপনার নাম এবং পেশা বলুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমরা অগ্রাধিকার পাবে। একটা প্রশ্ন করা যাবে। কেউ দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন, আবার আসবেন। এখন আমি সামনের বাম দিকের মাইক থেকে শুরু করছি। এখন প্রথম প্রশ্নটি হবে অমুসলিম ভাইদের থেকে। প্রথমে আমার বাম দিকের মাইক, দ্বিতীয়টি বাম দিকের পেছনে, তৃতীয়টা মহিলাদের। এভাবে ঘড়ির কাঁটার মতো আসবে। হ্যাঁ ভাই, নাম এবং পেশা বলুন। আমার নাম কৃষ্ণ রাও, বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি। সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে, সে এখানে নিয়ে এসেছে। আসলে ডাক্তার জাকির, তাকে টিভিতে দেখেছি, সবসময় দেখি, মানে এটা একটা বড় সুযোগ যে তাকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন।
আরেকটা প্রশ্ন, আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি, বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে ভাই, পারে? একটা সুন্দর প্রশ্ন করলেন, খুবই সুন্দর প্রশ্ন। কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না? কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন? তাহলে তো কোনো সমস্যা থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। আমি তার সাথে একমত, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনি কোরআন পড়েন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আপনি সবগুলো ধর্ম দেখেন, সর্বশক্তিমান ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই আর আমাদের নবী বলেছেন এ পর্যন্ত ১,২৪,০০০ নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছে। পবিত্র কোরআনে সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ২৪ নম্বর আয়াতে, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ বলেন সূরা রাদ ১৩ নম্বর সূরা ৭ নম্বর আয়াত, لكل قوم حاد। প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। ভাই, সকল নবীগণই যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন। মূল কথা যা সকল নবীগণই শিক্ষা দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তিনি কেবল একক, তার মতো কোনো কিছু নেই। আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে। লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন, মুসলিম বানাতে পারতেন। ভাই, মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না। ইসলাম শব্দের অর্থ হলো এটা দ্বীন, একটা জীবন ব্যবস্থা, নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় যে আব্দুল্লাহ, জাকির, সুলতান। মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম। সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির, সুলতান, আব্দুল্লাহ। আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম। সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে। সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন, সবাই তাওহীদ শিক্ষা দিয়েছেন। কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন। সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্য এসেছিল। কোরআনের 4টির নাম উল্লেখ আছে, তাওরাত, জবর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জবর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। ইনজিল হলো সেই ওহী বা ঈশ্বরের বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআন আরো বলছে সূরা রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলা হয়েছে لكل أجل كتاب। প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল, অনেক কিতাবই নাযিল করা হয়েছিল, কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত। এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয়, তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আর এই কারণে তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর হেফাজত করব। তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসূল প্রেরণ করেছিলেন একটাই ধর্ম প্রচারের জন্য, মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য। আরবিতে এটা ইসলাম। যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি। খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন? পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো বুক অফ অ্যাক্টসে আছে ডাকনাম। সুতরাং যীশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। যীশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয়, আমার পিতার ইচ্ছায়। প্রভু
আল্লাহর ইচ্ছায়। আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন। একইভাবে যদি ভগবত গীতা পড়েন, শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো। যদি আরবিতে বলেন, তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে। সুতরাং আমরা দেখছি সব নবী রাসূল নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার শিক্ষা দিয়েছেন। এজন্যই কোরআন বলছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া, সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন। তাহলে আপনি সত্য পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার বাম দিকে, ঠিক পেছনে। শুভ সন্ধ্যা ডাক্তার জাকির নাইক। আমার নাম বিকম পাশ করেছি আমি, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি। আর আমার প্রথম প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে। মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে? কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন, আদম এবং ইভ প্রথম মানুষ, মানে মানব বিবর্তনের কারণ। যদি সেই দিক থেকে ভাবেন, এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা, আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার ন্যায় তাদের। তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি? ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে। আমরা এসেছি একটি কমন উৎস, আদি 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 পিতামাতা আদম ইভ থেকে। তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না, এটা সৃষ্টি সম্পর্কে। ভাই আমি একজন মেডিকেল ডাক্তার, MBBS পাশ করেছি। যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের, তখন ডারউইনের তত্ত্ব আপনি ভাবতে থাকেন। ঠিক, আমরা বানর থেকে এসেছি। যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, পুরনো আধুনিক বিজ্ঞান সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে, ডারউইনের থিওরি। আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইভ, তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দিই? এটা আপনার প্রশ্ন। ঠিক, এটা বানরের সাথে সংশ্লিষ্ট। না, এটা বানরের সাথে সংশ্লিষ্ট। বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। আদম এবং ইভের কথা বলছে আল্লাহ, তাদের শান্তিতে রাখুন। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে মন্দ বলবে না। আল্লাহ তাআলার কাছে সেই বেশি সম্মানিত যার তাকওয়া বেশি, খোদাভীরুতা আছে। এবার আপনার প্রশ্নে আসি, যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি, তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি? এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে। এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতেও আপনজন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ। আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 22, 23, 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে, তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না, তোমাদের খালা আপনজনকে বিয়ে করা বৈধ নয়। এভাবে আপনদের নাম বলা হয়েছে, একেবারে রক্তের কেউ। এটা কোরআন নিষিদ্ধ করেছে, অনেক ধর্মই নিষিদ্ধ করেছে। এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি। এটা ইসলাম নিষিদ্ধ করে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না, কিন্তু কিছু ধর্ম আপন চাচাতো ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন, ফুফু, খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি এমন হয় যে চাচাতো ভাই বোনের মধ্যে, তখন সম্ভাবনাটা কম থাকে, তবে আছে। তৃতীয়, চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই। যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন, সম্পর্কের বাইরের কাউকে, অপরিচিতদের মধ্যে, তারপরে জেনেটিক সমস্যা হতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু হতে পারে। সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইভ আমাদের সবার আদি আদি উৎসের জন্য আমরা সবাই মানবজাতি ভাই ভাই। يا أيها الناس আমরা সবাই মানুষেরা ভাই ভাই। এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি আপনার সাথে একমত, যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, শত শত, হাজার
যাই হোক, আমরা হচ্ছে একটা বড় পরিবার, কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই, এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই। শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুফু, আপন খালা, জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই। তাই আমি আপনার সঙ্গে একমত, আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই, তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই, ইসলামের নিষেধ নাই, এমনকি বিজ্ঞানও সমর্থন করে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন আমার ডান দিকে মহিলাদের মধ্য থেকে। আমার নাম শান্তি। আমার বন্ধু আব্দুল এখানে এসেছে। আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি। সত্যি বলতে বিশাল। যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি। এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত। আর আমি অভিভূত ইসলামের সত্যে। কিন্তু এখানে আপনি নাম দিয়েছেন পিস, কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে, যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে। আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার, মানে পৃথিবীর সবাইকে? বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে। তিনি লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে বড় পরিসরে। বোন যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা, আমার আলোচনায় মুগ্ধ হন, আমি বলবো, আমি অনুরোধ করব আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে। যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন, তবেই সত্যিকারের শান্তি পাবেন। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আরবি মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। অন্যদের কাছে পরে যাব, প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি, কারণ আপনি প্রশ্ন করেছেন। প্রথমে আমি চাইবো আপনাকে শান্তিতে আনতে। তাই আমার অনুরোধ, যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন, সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা, এটা একটা প্রদর্শনী, একটা সম্মেলন। শান্তি ইসলামের লক্ষ্য। আমরা এমন আয়োজন করে থাকি, আর এটা হলো চতুর্থ আয়োজন। এমন আরেকটা বোম্বেতে 2 মাস আগে হয়েছিল, 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে। আর এখানে যে দর্শক দেখছেন, শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল, 2 লাখের মতো। যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে, হয়তো 10,000 বা 15,000, সেটা ছিল 20 গুণ বেশি বোম্বেতে। আমার শেষ দিনের লেকচারে 2 লাখেরও বেশি। বিষয় ছিল শান্তি মানবতার সমাধান, বা ইসলাম কি মানবতার সমাধান। আর আমি আপনার সঙ্গে একমত, এটা খুবই কম। 10,000, 15,000, 2 লাখ ছিল বোম্বেতে, খুবই কম সংখ্যা। এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে। এই কারণে 2 বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি। এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত 2 বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে, এশিয়ার সব দেশে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আলহামদুলিল্লাহ। আর এখন এটা পুরো পৃথিবীর 90% কভার করে, দেখতে পারে যদি তারা দেখতে চায়। 75 মিলিয়নের বেশি দর্শক রয়েছে। এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ। পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার 1%-এর কিছু বেশি হবে। সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যে আমরা কমপক্ষে 1% মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি। 75 মিলিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য। কেউ যদি দেখতে চায়, শুধু একটা ডিশ লাগবে, হয়তো 6,000 রুপি, $200-এরও কম। প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন। সুতরাং আমরা শান্তির বাণী, ইসলামের এই বাণী প্রচার করছি পুরো
পুরো পৃথিবীতে। আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এখন মহিলাদের থেকে প্রশ্ন, একজন অমুসলিম বোন। আমার নাম লক্ষ্মী, আমি একজন সাংবাদিক। আমার দুটো প্রশ্ন। একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো 10-15টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য, আমার ভুল হলে শুধরে দিন। একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তিই দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা, যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিউবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ, আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে 3, 4, 5, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে। এবার আসুন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হলো এটা হারাম, কারণ কোরআন বলছে সূরা আনামের 6 নম্বর অধ্যায়ের 151 নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকদাতা, তোমাদের সন্তানদেরও। একই কথা আছে সূরা ইসরাঈল অধ্যায় 17 আয়াত 31, তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং তাদেরও। এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের হত্যা করা নিষিদ্ধ করেছে। আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন, যেহেতু আমি একজন ডাক্তার, যদি গর্ভনিরোধের ব্যাপারে বলেন, সবচেয়ে পরিচিত হলো কপারটি, আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্ভনিরোধ। কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না, এটা হচ্ছে গর্ভ নষ্ট করা। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে ভ্রূণের সৃষ্টি হয়, তখন নষ্ট করলে সেটা প্রাথমিক গর্ভপাত। এটাকে গর্ভনিরোধ বলা হয়, কিন্তু সঠিক কথাটি হবে গর্ভ নষ্ট করা। সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন, অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত, আর এটাও নিষিদ্ধ। অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করত, মানে রতিক্রিয়া থেকে বিরত হওয়া এবং নারী দেহে পুরুষের বীর্যস্খলনে বাধা দেওয়া। নবীজি নীরব ছিলেন। বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন, আরেক দল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। চলুন এবার আমরা আসল কারণটা দেখি। সুতরাং এখন কপারটির বিষয়ে বললে এটাও নিষিদ্ধ। ওসি পিল, খাবার জাতীয় গর্ভনিরোধগুলো শারীরিক পরিবর্তন আনে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রুমে 30 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াতে বলেছেন দেহের কোনো পরিবর্তন করো না। আর আমি ডাক্তার হিসেবে অনেক জটিলতাই জানি। আসুন এবার মূল প্রশ্নে, কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, এটা মূল প্রশ্ন। চলুন কারণগুলো দেখি। জানেন যে আমরা ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দেই। উপসর্গ থেকে চিকিৎসা হচ্ছে জীবাণু মেরে ফেলা। একটা হলো উপসর্গ সম্বন্ধীয়, অন্যটা হলো কারণটা জানা এবং সেটাকে শেষ করা। ব্যাপক অর্থে প্রধানত দুটো কারণ হতে পারে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে। একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না, ভয় পাচ্ছে। আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে। এবার প্রথম কারণটা দেখি। যদি কেউ গরিব হয়ে থাকে, ইসলাম দারিদ্রতার সমাধান দিয়েছে। মানুষ হত্যা করো না, সমাধান হলো জাকাত। ইসলাম ধর্মের একটি স্তম্ভ হলো জাকাত।
প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের চেয়ে বেশি সম্পদ রয়েছে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাদের ওই সম্পদের 2.5% প্রতি চন্দ্র বছরে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয়, এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, আর দেখবেন একজন মানুষও ক্ষুধায় মারা যাবে না। সুতরাং যেখানে দারিদ্রতা, সমাধান হচ্ছে জাকাত। মানুষ হত্যা করা যাবে না। দ্বিতীয় কারণ হতে পারে, আমি ধনী, আমার টাকা আছে, কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, নামকরা ইঞ্জিনিয়ার বানাতে চাই, এজন্য বিরতি দিচ্ছি। অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে। বোন, আমি আমার পিতামাতার 5ম সন্তান, যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো আমি এখানে আসতে পারতাম না। বোন, আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার, আর বর্তমান সমাজে সবচেয়ে ভালো যে পেশা সেটা মেডিকেল ডাক্তার, ঠিক? আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? বোন, আমি পিতামাতার 5ম সন্তান। যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করত তাহলে আমি এখানে থাকতে পারতাম না। আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আরো ভালো পেশার জন্য, তা হলো সত্য প্রচার করা। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 31 নম্বর আয়াতে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে, মহান আল্লাহর দিকে, সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে। আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা, এটা ভালো পেশা। আমি মন্দ বলছি না, কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি। দেহের ডাক্তার হচ্ছে, আমি আত্মার ডাক্তার হয়েছি। যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে 10-15 হাজার মানুষ পেতাম না, ঠিক? দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না, আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন। যখনই ভালো পেশা পেলাম, শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার। তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? অতএব এটা ভুল ধারণা। এখন যদি বিরতির কথা বলেন, তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন, ল্যাকটেশন অ্যামেনোরিয়া, বুকের দুধ খাওয়ানো। বুকের দুধ খাওয়ানোর সময়টা স্বাভাবিক বিরতি, কিন্তু আধুনিক মহিলারা দুধ খাওয়াতে চান না, কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সর্বশক্তিমান ঈশ্বর ল্যাকটেশন অ্যামেনোরিয়ার ব্যবস্থা করেছেন। আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে। আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন, তাদের কেউই একমাত্র সন্তান ছিলেন না। অনেকেই ছিলেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5ম সন্তান। তারা নোবেল বিজয়ী ছিলেন, মেধাবী ছিলেন। সুতরাং এটা ভুল ধারণা। আর এই কারণেই কোরআন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 একই কথা বলছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 বলছে, দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের। এই আয়াতে বলা হয়েছে গরিব লোকদের একাধিক সন্তানের ব্যাপারে, আমি মরবো আর আমার সন্তানও মরবে। পরবর্তী আয়াত সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 বলছে উল্টো কথা, দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না, এটা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমার। দ্বিতীয় আয়াতটা ধনীদের বলছে, চিন্তার কারণ নেই, একাধিক সন্তান থাকলে মরবে না, সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন। তাই ঈশ্বর বলছেন তিনি সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন এবং তোমাদেরও। বোন, এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে, আর শিশুদের টি শার্টে লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি, যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে। একই রকম কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইন্ডিয়াতে এর বিপরীত, আমরা দুজন, আমাদের দুজন, একটার পর এখন না, দুটোর পর কখনোই না। এটা ইন্ডিয়ান সরকারের সমস্যা। আপনি জানেন চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা, ভারত দ্বিতীয়। বোন, আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ? কোন দুটি দেশ? চীন এবং ভারত। কেন? জনসংখ্যার কল্যাণে। সুতরাং আপনার দাদিমাই সঠিক, যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে। চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে, আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে সমান তালে। এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে, কে পরবর্তী 20 বছর মহাশক্তিধর হবে। কেউ বলে ভারত, কেউ বলে চীন। কেন? আমেরিকা কোথাও নেই, অস্ট্রেলিয়া কোথাও নেই, কানাডাটাও নেই। বোন, জনসংখ্যা আশীর্বাদ, এটা অভিশাপ নয়। জানতে হবে কিভাবে কাজে লাগানো যায়। আমরা কাজে লাগাতে জানি না। সরকারকে যা বলতে পারি, আইন পরিবর্তন করুন মানব শক্তিকে কাজে লাগাতে, জনসংখ্যাকে কাজে লাগাতে। সুতরাং আপনার দাদিমা সঠিক ছিলেন যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন। আর বোন, আরেকটা প্রকার রয়েছে, যারা গরিব নয়, তারা কম সন্তান নিয়ে ভাবে না,
ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই, তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার? আমার টাকা আছে, অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আমি ওগুলো নিয়ে ভাবছি না আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার। সন্তান পালনের ঝামেলা কে নিতে চায়? তৃতীয় প্রকার, দেখবেন কিছু সমাজ রয়েছে, গুজরাটিদের কথা বলা যায়, তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয়। তাদের বয়স যখন ৩৫ বছর ৪০ বছর, তাদের সন্তান তখন ১৫ থেকে ২০ বছরের। সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে আর তারা ৪৫ বছরের মধ্যে অবসর নিতে পারে। ৬০ বছরের জন্য অপেক্ষা করতে হয় না, আগে বিয়ে করে, আগে সন্তান নেয়, সন্তানেরা ব্যবসা দেখাশোনা করে, তারা দ্রুত অবসরে গিয়ে আরাম করে। সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায়, আগে বিয়ে করা ভালো, দ্রুত সন্তান নেবে, সন্তান ব্যবসা দেখাশোনা করবে, তারা জীবন উপভোগ করবে। আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয়, আল্লাহ বলেন সূরা আল ইমরান ৩ নম্বর অধ্যায় আয়াত নম্বর ৫৪, मकरू मकरल्लाह वल्लाहु खैरुल माकिरीन। তারা কৌশল আর ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন মহাকৌশলী। সুতরাং যদি মনে করেন সর্বশক্তিমান ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন, তার কাছে এটা ছেড়ে দেন। যদি মনে করেন আপনি ভালো পারেন, এটা আপনার পছন্দ। আমি বিশ্বাস করি ঈশ্বরে, আমার কৌশল নির্ধারণ তার হাতে, আর এই কারণে আমি এখানে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, ইসলামে পুরুষরা ৪টা ৫টা কেন বিয়ে করে? তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন? পলিগামির ব্যাপারে যদি বলতে হয়, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা, তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে। কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, যেটা বলছে যে একটা বিয়ে করো। একটা অনুচ্ছেদ নেই বাইবেলে, ভগবদ্গীতাতেও নেই, বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন, শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, ৩ জন। সুন্দর। শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। না। ৪ জন স্ত্রী ছিল না। আমার কোনো ধারণা নেই। ৪ জন না, ১০০ জন না, ১০০০ জন না, ১৬,১০৮ জন স্ত্রী। কতজন ছিল? ১৬,১০৮ জন। তাহলে মুসলিমরা কেন ৪টা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ১৬,১০৮ জন, আমাদের ৪ জন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় ২৪ অনুচ্ছেদ ১ পড়েন, বলছে একজন ব্রাহ্মণ ৪ জন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের ৩ জন স্ত্রী ছিল। সলোমনের কতজন স্ত্রী ছিল? তার ৭০০ স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত। এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার 1954 সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ্গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান সরকার একটা আইন পাস করেছে 1954 সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী, যদি সরকারি পৃষ্ঠা 66-67 পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? 4.3%। কত? ভারতে 4.3% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর 1951 থেকে 1961 সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? 5.06, 0.7% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদিও এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে। কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে।
কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক মুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে? বোন, আপনি কতজনকে চেনেন? কতজনকে আপনি চেনেন? অল্প কয়েক, কতজন? অল্প কয়েকজন। অল্প মানে 1, 2, 3 কয়জন? হ্যাঁ, কমপক্ষে 3 জন। প্রায় 3 জন। ধর্মেন্দ্রের কথা শুনেছেন? হ্যাঁ, তার কজন স্ত্রী ছিল? 2 জন। মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম। আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 জন হতে পারে, ঠিক? হ্যাঁ, হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে, পুরুষ এবং শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী। এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার। সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয়। আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায়, মদ্যপানের জন্য, যুদ্ধের কারণে। এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি। এখন যদি পৃথিবীর দিকে তাকান, দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে, যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি। আপনি কি জানেন কেন? কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা, কন্যা সন্তান হত্যা করা। একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো, নামটা ছিল লেট হার ডাই। এই নামে প্রোগ্রামটা চলতো। একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে 10 লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান। তিনি আরো বলেন প্রতিদিন 3000-এরও বেশি। গুণ করে দেখেন 1 মিলিয়নের বেশি প্রতি বছর। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে 10 জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয়? 4। আপনি কি এটা জানতেন? তামিলনাড়ু, আপনার এলাকা, আপনার প্রিয় এলাকা, সরকারি হিসেব মতে 10 জন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে 4 জনকে মেরে ফেলা হয়। বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে, সেখানে লেখা আছে যে 500 রুপি খরচ করুন আর বাঁচান 5 লাখ রুপি। তাহলে এর মানে কি? 500 রুপি খরচ করুন, আল্ট্রাসোনোগ্রাফি করুন, অ্যামনিওসেন্টিসি করুন, কন্যা সন্তান চিহ্নিত করুন আর গর্ভপাত করুন, আর 5 লাখ রুপি বাঁচান। 5 লাখ রুপি। হয়তো লালন পালনের খরচ হবে 2 লাখ রুপি, বাকিটা দিতে হবে যৌতুক। যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন, এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন, ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন, তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যদি শুধু নিউ ইয়র্কে দেখেন, পুরুষের তুলনায় 10 লক্ষ মহিলা বেশি। কেবল ইউএসএতে 7.8 মিলিয়ন মহিলা বেশি। ইউকেতে পুরুষের তুলনায় 4 মিলিয়ন মহিলা বেশি। জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন মহিলা বেশি। রাশিয়াতে পুরুষের চেয়ে 9 মিলিয়ন নারী বেশি। আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে। বোন, ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম, বললেন এক পুরুষ এক নারী। বোন, যদি আমি একমত হই আপনার সাথে, এক পুরুষ এক নারী, আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে, বা আপনার বোন সে আমেরিকায় থাকে, আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে, এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ। তারপরও 7.4 মিলিয়ন নারী যারা জীবনসঙ্গী পাবে না। একজন পুরুষ একজন নারী।
তাহলে এখন বিকল্প হচ্ছে 7.8 মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে। হয়তো বলবেন ডক্টর জাকির নায়েক জনগণের সম্পদ, এত কঠিন কথা বললেন। বোন, এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি। আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না। আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন সেক্স পার্টনার থাকে। এটা কি জানেন আপনি? গড়ে 8 জন। কারো একজন থাকতে পারে, কারো 10 জন থাকতে পারে, কারো 20 জন থাকতে পারে। একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে 8 জন। সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয়, ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে, একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য। দুঃখজনকভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবনসঙ্গী পাচ্ছে না। তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ। যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন। বোন, আপনার বোনের জন্য কোনটা চাইবেন? এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ? আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই। যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান, তার পছন্দ। আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে? আপনি চাইবেন জনগণের সম্পদ হোক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান অধিকার পাওয়া? ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই, সে অপমানিত, অসম্মানিত। ইসলামে তার সমান অধিকার রয়েছে, সম্মান রয়েছে। ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে? অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন, ঠিক না বোন? বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। আপনার নীরবতায় বলে দিচ্ছে। এই কারণেই ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়, নারীকে রক্ষা করার জন্য, তাকে ছোট করার জন্য না। আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে? বাধ্যতামূলক না, কারণ যদি সে রক্ষা করতে চায়, যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায়, বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে শেয়ার করতে, এটা আমরা মানি, এটা মানুষের স্বভাব। কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয়, যদি ভালো মুসলিম নারী হয়, সে কি করবে? বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে। সে বলবে জানি স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি, কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য। সে একজন ভালো মানুষ, সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য, যদি সে ভালো মুসলিমা হয়। অনুমতি নেওয়াটা ফরজ না, তবে নিলে ভালো। কমপক্ষে জানানোটা জরুরি, যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আর আমার সামনের মাইক বাম দিকে যে ভাই আছেন, আপনি আপনার নাম এবং পেশা বলুন। আমি পল, আমার পেশা, আমি একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক। আমার প্রথম প্রশ্ন, আপনি আমাকে ভাই বললেন, তাহলে ভাই এবং মুসলিম ভাইয়ের মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় প্রশ্ন, এই প্রদর্শনীতে দেখছি বাদ্যযন্ত্র রাখা আছে, আপনি এগুলো নিষিদ্ধ করেছেন। বাদ্যযন্ত্র, আমার ভাইয়েরা বাদ্যযন্ত্র ব্যবহার করছে না, কিন্তু মালয়েলিয়াম কাদর ইব্রাহিম বলেছেন কিছু বাদ্যযন্ত্র মনকে শান্ত করে এবং প্রশান্তি আনে। এটা কি যুক্তিসঙ্গত? আমি আসল কারণটা জানতে চাই। ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হচ্ছে যে আপনি আমাকে ভাই বলছেন, তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? ইসলামে দুই ধরনের ভাই আছে, একটা হচ্ছে মানবজাতি ভাই ভাই, আরেকটা বিশ্বাসীরা ভাই। এখন সবাই মানবজাতি হোক মুসলিম বা অমুসলিম, সে আমার মানবতার ভাই, কারণ আমাদের আদি উৎস এক, আদম এবং ইভ। ঠিক, একজন মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে আমার ভাই। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, যদি গ্রহণ করেন আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, মানবতার ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। যদি বলেন যে আমি আমার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই, আমি শান্তি পেতে চাই, এই ভাই থেকে আমি আপনাকে বিশ্বাসের ভাই বলবো। দুই ধরনের ভাই, মানবতার ভাই, ইমানের ভাই। দ্বিতীয় প্রশ্নে আসি। এখানে বাদ্যযন্ত্রের উপর একটা ক্রস দেখেছেন। কিছু কিছু বাদ্যযন্ত্র প্রশান্তি আনে, মনে নীরবতা আনে। কিছু মালয়েশিয়ানদের কথা আপনি বলেছেন, কেন এটা নিষিদ্ধ? যদি পড়েন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেগুলো বাদ্যযন্ত্রকে নিষেধ করেছে। ডাফের অনুমতি দিয়েছেন, একদিকে খোলা ড্রাম যেটা বাজানো যায় বিয়ে, ঈদ ইত্যাদিতে, কিন্তু অন্য সব বাদ্যযন্ত্রের ব্যাপারে তিনি নিষেধ করেছেন। কারণ হলো যে এই বাদ্যযন্ত্র মানুষকে সর্বশক্তিমান
ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এখন আমরা দেখি যে যেমন বাদ্যযন্ত্র, গিটার জাতীয় বাঁশি, দেখবেন রক মিউজিকে মানুষ দুলতে থাকে, লোকজন মাতাল হয়ে যায়, কাপড় খুলে ফেলে, নাচতে থাকে। সিনেমার গান শুনবেন, সিনেমার গান দেখবেন এতে মিউজিক রয়েছে, এর কোনো মানেই নাই। 1 2 3 1 2 3 কি 1 2 3 4 5 6 7 8 এভাবে বলতে থাকে, কি বলতে থাকে। তারপর গান শোনা যায়, নায়ক নায়িকাকে বলছে मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। তোমার জন্য চাঁদ এনে দেব, তোমার জন্য তারা এনে দেব। এটা একেবারে অযৌক্তিক। কোনো প্রেমিক কি তারা এনে দিতে পারবে? পারবে না। তারপরও বলে কেন? গান। সুতরাং গানের সাথে আপনি মোহে চলে যান, কি বলছে সেটা বুঝতে পারছেন না, বারবার বলে যাচ্ছেন। এটা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়, সর্বশক্তিমান ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আর এই কারণে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পান করতে নিষেধ করেছেন। এটার কিছু ভালো দিক থাকতে পারে, কিন্তু ক্ষতিই বেশি। যা কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, যখন তারা নেশার ব্যাপারে মদ্যপানের বিষয়ে জিজ্ঞেস করে তাদের বলো ক্ষতি এবং উপকার উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণে বেশি। মদের ক্ষেত্রে ডাক্তার হিসেবে আমি বলতে পারি, দেখবেন বিয়ার শরীরকে গরম রাখে। লোকজন আমাকে বলে ভাই জাকির বিয়ারটা তো ভালো, শরীর গরম রাখে। আমি বলি শরীর গরম রাখতে চাইলে মধু খান, মধু শরীর বেশি গরম রাখে, কিন্তু মধুতে সেই নেশা নেই যা বিয়ারে আছে। সুতরাং গরমের চেয়ে নেশাটাই মুখ্য। কিছু ভালো দিক আছে, তবে ক্ষতিই বেশি। একইভাবে গান বাজনাতেও ভালোর চেয়ে মন্দ বেশি। আর এই কারণে এখন আমরা দেখি বাদ্যযন্ত্র, গান বাজনা এইসব মানুষকে সত্য সুন্দরের পথ থেকে, ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায়। এজন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র নিষিদ্ধ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। বাঁশি, বিশেষভাবে বাঁশি, বাঁশি শোনা যাবে কিনা এটা আমার প্রশ্ন। দেখুন, আমি ড্রাম এসবের ব্যাপারে বলছি না। ভাই আপনি বলছেন যে যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এটা একই জিনিস বলছেন, এসব ব্যাপারে বলছি না। কথা বলছেন বিশ্বাসের ভাই, মানবতার ভাই, এই হ্যাঁ ব্যাপারে হ্যাঁ, আমি বুঝতে পারিনি। দুটোতেই মন্তব্য করেছে। বাঁশির ব্যাপারে বলছে, সুতরাং বাঁশি এখানে মূল প্রশ্ন। হ্যাঁ, যে কেউ হতে পারে। হিন্দি সিনেমার অনেক গানে বাঁশি ব্যবহার দেখবেন আপনারা, জানেন বাঁশি অনেক হিন্দি সিনেমার গানেই, এমনকি তামিল সিনেমা বা মালায়ালাম সিনেমা আমি জানি না, এসবে বাঁশি ব্যবহার হয়। এটা মানুষকে মোহে রাখে, জানেন। এটা ভগবদ গীতাতেও উল্লেখ আছে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বাঁশি ব্যবহার করতেন। হ্যাঁ, কেন জানেন? আনতে, কি জন্য? মনে প্রশান্তি আনতে। সে তীরে যেত, নদীর তীরে, হ্যাঁ, এবং বাঁশি বাজতো কেন? গোপীর স্ত্রীর সাথে নাচতে। গোপী স্ত্রী, ঠিক। এটা এজন্য আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা জানি, নারীদের সম্মান করি। যখন কোনো নারীকে দেখি দৃষ্টি অবনত করি। যদি সে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নাম্বার 30 যে পুরুষরা দৃষ্টি অবনত রাখবে, নারীরা দৃষ্টি অবনত রাখবে। আমরা এইসব বিশ্বাস করি না যে গোপী স্ত্রী যা বললেন। আর এই সব কিছুই একজন মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। এ কারণে হোক সেটা বাঁশি বা হোক গিটার বা অন্য কোনো বাদ্যযন্ত্র, এটা নিষিদ্ধ। আবার আপনার প্রথম প্রশ্নে আসি, কেন সবাইকে যারা কোরআন মানে বা মানে না তাদেরকে আমরা ভাই বলি না? ভাই, অনেক মানুষই আছে যারা বলে যে মুসলিম, কিন্তু কোরআন অনুসরণ করে না। তাহলে তো আমার এভাবে বলতে হবে যে মুসলিম ভাই, তবে কোরআন মানে না। এজন্য আমি বলি বিশ্বাসের ভাই, এর মানে হচ্ছে যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। হয়তো সে ভালো মুসলিম না, ঠিক। আর মানবতার ভাই মানে আপনি মানুষ, আপনাকে ভাই বলবো। তবে বিশ্বাসের ভাই মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। এখন যদি বলেন শান্তি চান নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার মাধ্যমে, প্রথমে দেখেন ঈশ্বরের ইচ্ছাটা কি। বেদ পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা আছে, একজন নবী আসার কথা বলা আছে, তার নাম নবী মুহাম্মদ। শেষ এবং চূড়ান্ত বার্তা কোরআন। যদি এসবে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাসের ভাই বলবো। মানবতার ভাইয়ের চেয়ে বিশ্বাসের ভাই আমার কাছে বেশি কাছের। তবে উভয় ভাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। বাম দিকের পেছনের মাইক থেকে প্রশ্ন করুন প্লিজ। আমি বিক্রম, আমি একজন বক্তা। এটা আমার বন্ধুর প্রশ্ন। প্রশ্ন হলো যে বকরি ঈদে পশু জবাই করার পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, যেমনটা ইসলামের অন্য ইবাদতে আছে, যেমন রোজা? ভাই, আপনি এখানে প্রশ্ন করলেন যে কেন, যুক্তিটা কি প্রাণী বকরি ঈদে জবাই করার, আর এটা কি আল্লাহকে সন্তুষ্ট করে? এর কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে ইসলামের অন্য বিষয়গুলোর মতো? যেমন ভাই,
আল্লাহ বলেন সূরা হজের অধ্যায় 22 আয়াত নম্বর 37, রক্ত মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না, রক্ত মাংস তার প্রয়োজন নেই, আপনার সৎকর্ম তাকওয়া তার কাছে পৌঁছে। তাই আমরা প্রাণী জবাই করি রক্ত মাংসের জন্য নয়, আল্লাহর উদ্দেশ্যে। অন্যান্য ধর্মেও এমনই হয়, অন্য ধর্মে ছাগল জবাই করে ঈশ্বরের জন্য আর মূর্তির সামনে রাখা হয়। হয়তো কেউ এগুলো খাবে, ধর্মগুরু বা অন্য কেউ, কিন্তু এটাকে রেখে আসেন মূর্তির সামনে ঈশ্বরের জন্য। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন নাই। তাই যখন আমরা প্রাণী জবাই করি মনে করি না যে রক্ত মাংস আল্লাহর কাছে যায়। এটার কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করা। যখন সর্বশক্তিমান ঈশ্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঈশ্বরের পর পৃথিবীতে সবচেয়ে তোমার প্রিয় জিনিস কি, তিনি বললেন আমার সন্তান। সর্বশক্তিমান ঈশ্বর তখন বললেন যে সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কি আমাকে উৎসর্গ করতে পারবে? আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ শুনলেন। তখন ছেলে তিনি বললেন ইসমাইল আলাইহিস সালাম যে বাবা আপনি চোখ বেঁধে নেন, কেননা আমাকে ভালোবাসেন, আমাকে দেখলে দায়িত্বটা পালন নাও হতে পারে যা ঈশ্বর চান। এইভাবে এই ঘটনা চলে আসছে। যখন তিনি সন্তানকে জবাই করতে গেলেন, সন্তানের স্থলে একটি ভেড়া দেওয়া হলো, একটা ছাগল দেওয়া হলো। সেটাকে স্মরণ করতেই আমরা বকরি ঈদ উদযাপন করে থাকি। যখন আমরা প্রাণী জবাই করি তখন এটা দিয়ে পৃথিবীকে জানাই মানুষের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের দরকার নাই। তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন। এমন না যে নবী ইব্রাহিম পাশ করবে না ফেল করবে, তিনি জানতেন না। তিনি ভালোভাবে এটা জানতেন যে আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারবে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ উৎসর্গ করা নিষিদ্ধ। এমনকি এখনো বিশেষ করে আমাদের এই দেশে ইন্ডিয়াতে প্রতিদিন মানুষকে উৎসর্গ করা হচ্ছে ঈশ্বরের নামে, যা একেবারে নিষিদ্ধ। এখানে আমাদের স্মরণ করাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষ উৎসর্গ প্রয়োজন নেই। আবার আমরা যখন পশু জবাই করি মনে করি না যে রক্ত মাংস সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যায়। পশু জবাইয়ের যে মাংস, সেই মাংসের 1/3 দিতে হয় গরিব লোকদের, আরেক অংশ আত্মীয় স্বজনকে দিতে হয়। নিজে বড় জোর 1/3 রাখতে পারেন। এখানে আবার ভাগ করছি, যদি চান পুরোটাই গরিবদের দিতে পারেন, তবে কমপক্ষে 1/3 আত্মীয় স্বজনদের, 1/3 নিজের জন্য। এভাবে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবদের খাওয়ানো হচ্ছে। আমাদের এটাও স্মরণ করাচ্ছে যে মানুষ উৎসর্গ নিষিদ্ধ। আর সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রাণীর রক্ত মাংসের প্রয়োজন নেই। একই সাথে আমরা গরিবদের সাহায্য করছি, খাবার দিচ্ছি এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার ডান দিকের একজন অমুসলিম বোন থেকে একটা প্রশ্ন নিচ্ছি। শুভ সন্ধ্যা স্যার। স্যার আমার দুটো প্রশ্ন এই সন্ধ্যায়। প্রথমটা হলো শরিয়া কি? কারণ আমরা কোরআন মানি পবিত্র গ্রন্থ, জীবন ধারণ সবকিছু এর উপর ভিত্তি করে, কিন্তু শরিয়া কি? কারণ গতকাল বিবিসিতে দেখেছি অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে শরিয়াতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে। আমি জানতে চাই এটা কি। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সাধারণত হিন্দু ধর্মে আমরা সবাই ধ্যান চর্চা করি, যার দ্বারা শ্লোক পাঠ করি, কোনো কিছুতে মনোযোগ দেই, যেমন আলো। কিন্তু আপনি যখন শ্লোক পাঠ করেন, আয়াত পাঠ করেন, কিভাবে মনোযোগ দেন আয়াতের উপর, বা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন স্যার। বোন দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন তিনি জানতে চান শরিয়া কি। টিভিতে শুনেছেন যে শরিয়া অনুযায়ী। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কিভাবে মনোযোগ দিয়ে থাকি যখন কোনো কিছুর উপাসনা করি। তিনি আলোতে মনোযোগ দেন, আমরা কিভাবে দেই। প্রথম প্রশ্নটা হচ্ছে শরিয়া কি। শরিয়া হচ্ছে বিচার ব্যবস্থা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। যখন বলি তুমি কি শরিয়া মেনে চলো, তার মানে তুমি কি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো। যদি বলেন একটা বিধান যে শরিয়া অনুযায়ী মানে কি, শরিয়া মতে কি মদ পান করতে পারবো, আপনি যা বলছেন তা হলো বিধান সর্বশক্তিমান ঈশ্বর প্রদত্ত কোরআনে এবং সহিহ হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন। যদি বলেন বিধান কি শরিয়া মতে, তাহলে ঠিক আছে মদ পান করতে পারবো। আমি বলবো শরিয়া মতে মদ পান নিষিদ্ধ, রেফারেন্স দিতে পারি আমি। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90।
সুতরাং শরিয়া হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা পবিত্র কোরআন এবং নবীজির সহিহ হাদিসের উপর ভিত্তি করে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আপনি কোনো প্রশংসা করেন আপনি আলোতে মনোযোগ দেন। যখন আপনি প্রশংসা করেন, আমরা কি করি? যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যা করি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করি। আমরা প্রার্থনা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হটলাইন, সরাসরি যোগাযোগ। এক্ষেত্রে আমরা যা করি অর্থে মনোযোগ দিয়ে থাকি। আমরা প্রতিমূর্তিতে মনোযোগ দিই না, কারণ আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের প্রতিমূর্তি আছে। এটা করার মানে আপনি ঈশ্বরকে ছোট করে দেখছেন। এখন চিন্তা করেন, আপনি ঈশ্বরে মনোযোগ দিচ্ছেন, সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, ঈশ্বরকে ছোট করছেন, মূর্তিতে সীমাবদ্ধ করছেন। ধরেন যদি মূর্তি পড়ে যায়, ভেঙে যায়, চিন্তা করেন যে নিজেকে সাহায্য করতে পারে না তাকে ঈশ্বর ভাবছেন। তাই আমরা ঈশ্বরকে ছোট করতে পারি না, ঈশ্বরকে গালমন্দ করতে পারি না। এজন্যই প্রার্থনা করার সময় আমরা সরাসরি প্রার্থনা করি, অর্থের দিকে মনোযোগ দিয়ে থাকি। এ কারণে স্বাভাবিকভাবে আমরা সালাত আদায় করি। আমি বলি নামাজে মনোযোগ দেওয়ার ভালো উপায় হলো অর্থ বোঝা আর অর্থে মনোনিবেশ করা। এভাবে নামাজ আদায় করি। যদি প্রার্থনা বলি, বাংলায় প্রার্থনা মানে সাহায্য চাওয়া, অর্থাৎ অনুগ্রহ চাওয়া, দয়া চাওয়া। আরবি শব্দ সালাহ, এটা দিয়ে শুধু প্রার্থনাই বোঝায় না, সালাতের সাহায্য চাওয়া ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে এবং প্রশংসা করা সর্বশক্তিমান ঈশ্বরের, একই সাথে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া সালাতে। যেমন ধরেন সালাত আদায়ের সময় সালাতের ইমাম সূরা ফাতিহা পড়ার পর পড়তে পারেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনযাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, রিজসুম মিন আমালি শাইতান, এই সব শয়তানের কাজ, ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। এখানে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও, সাহায্য চাওয়া ছাড়াও আমরা নির্দেশনা পাচ্ছি, মদ পান করো না, জুয়া খেলো না, ভবিষ্যৎবাণী করবে না, মূর্তি পূজা করবে না। সালাতে আমরা পথ নির্দেশ পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এজন্য আমি বলি যে সালাহ একটি পন্থা ঈমানের প্রতি অনুশীলনের। এজন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কমপক্ষে দৈনিক 5 বার নামাজ আদায় করতে। কারণ চারপাশে যত মন্দ কাজ আছে, যত নিন্দনীয় কাজগুলো আছে, যত পাপ দেখি, তাতে করে খুবই সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার। এজন্য আমরা নামাজ পড়তে থাকি। আমরা ঈমানের প্রতি অনুশীলন করে কমপক্ষে দৈনিক 5 বার আমরা ঈমানের প্রতি অনুশীলন করছি। তাই সালাহ প্রার্থনার চেয়ে অতি উত্তম। প্রার্থনা মানে সাহায্য চাওয়া ছাড়াও আমরা কৃতজ্ঞতা জানাই, ঈশ্বরের কাছ থেকে পথ নির্দেশ পাচ্ছি যাতে করে সফলকাম হতে পারি। আপনি শরিয়া অনুসরণ করতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। এখন প্রশ্ন করুন বাম দিক থেকে। আমি নন্দগোপাল, পেশায় সাংবাদিক। আমার প্রশ্ন হলো, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়? স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে? তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হল, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে
ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য, নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন। আমি বলি এটা কোথায় আছে, বলবে না 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 এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে ডক্টর নায়েক বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আপনি মুক্তি পাবেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোথায় এটা বলেছেন? আমরা যা দেখি। আর এজন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান, খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান। আমি জানি পার্থক্যও রয়েছে, আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই। আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের। তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন। অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না। হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে, খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে, মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে। তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে। অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই। আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো, হোক সেটা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, শিখিজম, ইসলাম, সবগুলোই বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতামাতা নেই। চলুন এক ঈশ্বরের উপাসনা করি। সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা লেকচার দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, পুরো একটা লেকচার দিতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আমি বলবো চলুন একমত হই ঈশ্বর এক, তার জন্ম হয় নাই, কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই। দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন, তিনি সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ। এটা উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ জন